আজকের ভিডিওতে আমি দেখাবো ঘরোয়া 5টি শক্তিশালী রুটিং হরমোন যেগুলো ব্যবহার করে আমরা নতুন নতুন চারা তৈরি করতে পারবো। বাজার থেকে আর রুটিং হরমোন কেনার কোনো প্রয়োজন পড়বে না। বন্ধুরা, আমরা এই বর্ষাকালে বিভিন্ন রকম ডাল থেকে চারা তৈরি করার চেষ্টা করি, কিন্তু সব ডাল থেকে চারা তৈরি হয় না, কারণ ডালগুলো বিভিন্ন কারণে পচে গিয়ে নষ্ট হয়ে যায়। নার্সারি থেকে যখন আমরা বিভিন্ন গাছ কিনে আনি, তারা কিভাবে তৈরি করে এটা কি ভালো করে খেয়াল করে দেখেছো? তারা কিন্তু রুটিং হরমোন ব্যবহার করে, ফলে তাদের সব ডালই চারাতে পরিণত হয়। কিন্তু আমরা যখন চারা তৈরি করার চেষ্টা করি, আমাদের হয় না। যদি 10টা ডাল বসাই, সেখানে হয়তো একটা কি দুটো ডাল হয়, বাদবাকি চারা গাছ পচে যায়। সেই ডালগুলোই কালো হয়ে পচে যায়, চারা গাছে পরিণত হয় না। কারণ আমাদের কাছে তো রুটিং হরমোন সবসময় থাকে না। আমাদের বাড়িতেই হোক বা কোনো আত্মীয় বাড়িতেই হোক বা কোনো বন্ধুর বাড়ি থেকেই হোক, বিভিন্ন রকম ডাল আমরা অনেক সময় ফুল পছন্দ হয়, তো সেই ডাল আমরা কেটে নিয়ে আসি এবং সেই ডাল থেকে নতুন চারা করার চেষ্টা করি। কিন্তু রুটিং হরমোনের অভাবে সেই ডাল আর চারা গাছে পরিণত হয় না। এই সমস্ত সমস্যার সমাধান করতেই আজকের আমার এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে, একটু স্কিপ করবে না, স্কিপ করলে অনেক মিস হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখো বন্ধুরা, এটাই হলো রুটিং হরমোন। আজকের কিন্তু আমি এটার একেবারেই ব্যবহার করব না। এটা যদি ব্যবহার করতাম তাহলে কিন্তু আমি অন্যগুলোর কথা বলতাম না, এটা আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। তো দেখো, আমি এখানে 4টে জবার ডাল নিয়ে এসেছি। আজকের তো আমি প্রতিস্থাপন দেখাবো না, আজকের আমি রুটিং হরমোন নিয়ে কথা বলবো। তো 1 নম্বর রুটিং হরমোন, এটা কি বলো তো বন্ধুরা? এটা হলো দারুচিনির পাউডার। দারুচিনি 5 টাকার দারুচিনি তোমরা যে কোনো মুদিখানা দোকান থেকে কিনে নিয়ে এসে একটু সামান্য গুঁড়ো করে নেবে, নিয়ে সেটাকে খুব ভালোভাবে তোমরা রুটিং হরমোন হিসাবে ব্যবহার করতে পারবে। রুটিং হরমোন কেনার একেবারেই কোনো দরকার নেই। এই যে চামচটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু একটা 2 গ্রাম ওয়েটের চামচ। তো এটা আইসক্রিমের চামচ, এটার 1 চামচ সমান 2 গ্রাম হয়। তো এই চামচের 1 চামচ পরিমাণ আমি আর এই যে দারুচিনির পাউডার, এটা আমি নিয়ে নিলাম। এবার 1 কাপ জলের মধ্যে এই দারুচিনি পাউডারটা আমি দিয়ে দেব। এই জলের মধ্যে এই দারুচিনি পাউডারটা দিয়ে ভালোভাবে গুলে নিয়ে এই যে এখান থেকে জবা গাছের একটা ডাল আমি এই দারুচিনি পাউডারের মধ্যে ডুবিয়ে রেখে দেব। 1 থেকে 2 মিনিট যদি এই ডালটাকে আমি এই দারুচিনি পাউডারগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু এই যে পাউডারের জলটা ভালোভাবে এই ডালটা অ্যাবজর্ব করবে এবং খুব ভালো রুট হরমোনের কাজ করবে। আমরা কিন্তু এই দারুচিনি পাউডার রুট ট্রিটমেন্টের জন্য ব্যবহার করতে পারি, খুব ভালো কাজ হয়। তো এই দারুচিনি পাউডারের জলের মধ্যে আমি এটাকে ডুবিয়ে রেখে দিলাম। এবার দেখো বন্ধুরা, আমি যে মিডিয়াটা ব্যবহার করব সেটা হলো বালির মিডিয়া। আমি আগেও আমার অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি বালির মিডিয়াতে কিভাবে চারা তৈরি করতে হয়। তো দেখো, শুধুমাত্র বালির মিডিয়াতে বসিয়ে দিলে হবে না। প্রথমে দেখো, এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল নিয়ে নিয়েছি। এখানে আমি 2 গ্রাম পরিমাণ যে কোনো ফাঙ্গিসাইড, হাতের কাছে যা থাকবে যে কোনো ফাঙ্গিসাইড এই জলের মধ্যে দিয়ে দেবে। তো দিয়ে দিলাম। দেখো, ধীরে এবারে জলটাকে একটু গুলে নেব। জলটাকে গুলে নিয়ে এবার যে এই যে বালির মিডিয়াটা আমি বানিয়েছি, এই বালির মিডিয়াটার মধ্যে এই কিছু কিছু জল আমি দিয়ে দেব। প্রথমে একটা গ্লাসে দিলাম, তারপর একটু দিয়ে দিলাম। দুটো বালির মিডিয়াতেই আমি দিয়ে দিলাম হাফ হাফ করে জল। তো দেখো, এবার জলটা কিন্তু ধীরে ধীরে নিচে থেকে ড্রেন আউট হয়ে যাবে। তো জল এই যে ফাঙ্গিসাইডটা দিলাম, এর ফলে কি হবে, এই যে বালির মিডিয়াটা আমি নিয়েছি, এই বালির মিডিয়াটা কিন্তু ফাঙ্গাস মুক্ত হয়ে গেল। তাহলে আমার আর কোনো সমস্যা রইল না। না হলে আমি যদি না ফাঙ্গাস মুক্ত করে নিতাম, তাহলে এই ডালটা আমি যখনই বালির মিডিয়ার মধ্যে প্রতিস্থাপন করতাম, ডালটা কিন্তু ফাঙ্গাস লেগে যেত এবং কালো হয়ে যেত। আর যখনই দেখবে যে ডাল কালো হয়ে যাচ্ছে, তখন জানবে যে এই ডালটা থেকে আর চারা তৈরি হওয়া সম্ভব নয়। তখন ওটাকে তুলে ফেলে দেবে, দিয়ে আবার নতুন করে বসাবে। একবার হেরে গেলে কি হবে, আবার চেষ্টা করবে, অবশ্যই পারবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে বালির মিডিয়াটায় 2টো হোল বানিয়ে নিয়েছি। দেখো, এই কাজগুলো করতে করতে কিন্তু আমার যে দারুচিনি জলের মধ্যে যে ডালটা ডুবিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু 1 মিনিট 2 মিনিট হয়ে গেছে। তো আমি এখানে ডালটাকে ওখান থেকে তুলে নিয়ে এখানে সরাসরি ওই হোলের মধ্যে প্রতিস্থাপন করে দিলাম। সবসময় খেয়াল রাখবে যে নোট এরিয়া থাকে, এই যে ডালের নোট এরিয়া, সেই নোট এরিয়াটা যেন বালির মধ্যে বা মাটির যেখানেই তুমি এই ডালটাকে প্রতিস্থাপন করো না কেন, যে মিডিয়াতেই, এই যে নোট এরিয়াটা যেন বালির মধ্যে থাকে। তো দেখো বন্ধুরা, 2 নম্বর আমি কি নিয়েছি এখানে রুটিং হরমোন হিসাবে। এখানে আমি নিয়েছি মধু। মধু যে কোনো
কোম্পানির হোক নিতে পারো, এটা কোনো কোম্পানির বিজ্ঞাপন নয়। তোমরা রুট হরমোন হিসাবে এই মধু নেবে, সেটা চাক ভাঙা মধু হতে পারে বা তোমাদের বাড়িতে যে মধু আছে সেই মধু। তো মধু দেখো আমি এখানে প্লেটের মধ্যে দিয়ে দিলাম। এই মধু আমি ভালোভাবে এই ডালের মধ্যে কিন্তু লাগিয়ে নেব, যেহেতু মধু একটা লিকুইড, তো এই ডালের মধ্যে খুব ভালোভাবে লেগে যাবে। তবে সঙ্গে সঙ্গে কিন্তু ডালটাকে প্রতিস্থাপন করলে হবে না। এই যে ডালটাকে আমি মধু লাগালাম, এটা কিন্তু একটু রেখে দিতে হবে। এই যতক্ষণ মধুটা শুকিয়ে যাবে তারপর আমি প্রতিস্থাপন করব কোনো মিডিয়ার মধ্যে, তাহলে খুব ভালো কাজ হয়। এবার দেখো বন্ধুরা, এটা কি? এটা হলো অ্যালোভেরা। অ্যালোভেরা তোমরা তোমাদের বাড়ির গাছের অ্যালোভেরার পাতা নিতে পারো, অথবা বাড়িতে যে অ্যালোভেরা স্কিন ট্রিটমেন্টে ব্যবহার করো সেটাও নিতে পারো, কিন্তু ভালো কোয়ালিটির হতে হবে। সব থেকে ভালো হয় এই অ্যালোভেরার পাতা যেটা হয়। দেখো এবারে একটা ডাল নিয়ে নিলাম, নিয়ে এই অ্যালোভেরার যে পাতাটা রয়েছে এর মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। তো এই যে অ্যালোভেরাটা এর মধ্যে লেগে গেল, তো লেগে যাওয়ার ফলে কি হবে, এর গায়ের সঙ্গে ভালোভাবে লেগে গেল। এবার আমি এটাকে বের করে নিয়ে একটু রেখে দিতে হবে, কারণ এটা তো একটা জেলি আকারের, তো শুকনো হওয়ার জন্য একটু সামান্য ওয়েট করতে হবে। তো মধুটাও যেমন ওয়েট করতে হবে, এটাও কিন্তু একটু ওয়েট করতে হবে, সঙ্গে সঙ্গে বসিয়ে দিলে হবে না, একটু সময় লাগবে। তো দেখো আমি রেখে দিলাম একটু শুকনো হওয়ার জন্য। তো দুটো ডালই এখানে আমার হয়ে গেছে। তাহলে মধু হলো, অ্যালোভেরা জেল হলো এবং দারুচিনি পাউডার হলো, 3টে হয়ে গেল। এবার 4 নম্বরে কি আছে দেখো, 4 নম্বরে রয়েছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমাদের কিন্তু ফাঙ্গিসাইডেরও কাজ করে, আবার কোনো ডাল থেকে চারা তৈরি করার জন্য খুব ভালো রুট হরমোনের কাজ করে। এই হলুদ গুঁড়ো আমি ওই রকম একই প্রসেসে নিয়ে নেব। হলুদ গুঁড়োটাও জলের মধ্যে দিতে পারো, কিন্তু জলের মধ্যে দেওয়ার থেকে এই যে ডাইরেক্ট যদি গুঁড়ো লাগিয়ে দিই তাহলে খুব ভালো হয়। তো দেখো এখানে ডাল তো ভিজেই রয়েছে, তো সেই ভেজা ডালটা আমি হলুদ গুঁড়োর মধ্যে লাগিয়ে দিচ্ছি, দিলে খুব ভালো তাড়াতাড়ি লেগে যাবে। তো ভালোভাবে কিন্তু লাগিয়ে দেবে, যদি না লাগে তো আঙুলের সাহায্যে বেশ কিছুটা জায়গায় নোট এরিয়া পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু লাগিয়ে দেবে। সবসময় জানবে যে নোট এরিয়ার নিচ থেকে কিন্তু শিকড় তৈরি হয়, বেশিরভাগটা সময় ওপর থেকে কম হয়, নিচ থেকে বেশি হয়, নোট এরিয়ার নিচ থেকে। তো দেখো আমি অনেকটা অংশই আমি হলুদ গুঁড়ো লাগিয়ে দিচ্ছি। তো যেখান থেকেই রুট আসুক না কেন কোনো অসুবিধা হবে না, ফাঙ্গাসেরও লাগার সমস্যা নেই। তো দেখো 3টে আমার ডাল হয়ে গেল লাগানো, 3টে 3 রকম জিনিস দিয়ে লাগিয়ে দিলাম। আগেরটা দারুচিনিতে দিয়েছিলাম আর এই 3টে 3 রকম দিলাম। তো দেখো এই 3টে তো লাগানো হয়ে গেল। এবার আসি 5 নম্বর, বলেছিলাম প্রথমে যে শক্তিশালী রুটিং হরমোন। তো শক্তিশালী রুট হরমোন বানানোর জন্য যে দারুচিনি পাউডার গোলা জলটা ছিল তার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব অ্যালোভেরা। অ্যালোভেরার এই যে পাতার থেকে লিকুইডটা বের করে নিতে পারো, অথবা এই পাতা একটু টুকরো টুকরো করে কেটে নিয়ে এর যে জেলিটা আছে এটা এই জলের মধ্যে দিয়ে দেবে। বেশ কিছুক্ষণ রাখতে হবে, কিন্তু এই যে জলটা সঙ্গে সঙ্গে ব্যবহার করলে হবে না, অন্তত 5 মিনিট মতো সময় ধরে এখানে কিন্তু জলের মধ্যে একটু এর মধ্যে রাখতে হবে, যাতে অ্যালোভেরার যে জেলটা ভালোভাবে নির্যাসটাই জলের মধ্যে বেরিয়ে আসে। তো দেখো অ্যালোভেরার পাতাটা আমি সম্পূর্ণ জলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে চামচের সাহায্যে ভালোভাবে অ্যালোভেরা জেলটাকেও বার করে দিতে পারো। তো দেখো এবার যে আরেকটা উপাদান রয়েছে মধু, এই মধুটাও সামান্য পরিমাণ আমি এই জলের মধ্যে দিয়ে দেব, খুব বেশি দেওয়ার দরকার নেই, মধুটা সামান্য পরিমাণ দিয়ে দিলাম। তো দেখো এই 4 রকম জিনিস কিন্তু একটা জায়গায় দিয়ে দিলাম। এটা হয়ে গেল একেবারে শক্তিশালী রুট হরমোন, এর মতো আর কিন্তু খুব ভালো জিনিস আর হয় না। তো এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর এই যে ডালগুলো আছে এই ডালগুলো সমেত এর মধ্যে রেখে দেবো। তো 3টে ডাল ছিল, এই 3টে ডালই এর মধ্যে আমি রেখে দিলাম। আমি তোমাদের দেখানোর জন্যই এটা করছি, না হলে আমি যে লাগিয়েছিলাম মধু হলুদ তো ওগুলো নিয়েই আমি বসিয়ে দিতে পারতাম, কিন্তু জাস্ট তোমাদের দেখাবো বলে এটা করলাম। তো দেখো এভাবে আমি রেখে দিলাম। এইভাবে 5 থেকে 10 মিনিট পর আমি ডালগুলো প্রতিস্থাপন করে ফিরে আসছি। এই বালির মধ্যে আমি প্রতিস্থাপন করে দেব। দেখো তো দেখো বন্ধুরা আমি প্রতিস্থাপন করে দিয়েছি। এই যে জলটা আমি বানালাম এটা কিন্তু খুব ভালো একটা শক্তিশালী রুট হরমোন। বাজার থেকে সবসময় রুট হরমোন কিনে আনা সত্যিই সম্ভব হয় না, সবসময় থাকেও না। এই যে লিকুইডটা বানালাম এটা কিন্তু গাছের রুট ট্রিটমেন্টেও খুব ভালো কাজ করবে। এটা যদি তোমরা আরেকটু পাতলা করে গাছের টবের মাটিতে দিয়ে দাও তাহলেও কিন্তু খুব ভালো কাজ হবে। অ্যালোভেরা জেলটাও খুব ভালো কাজ করবে, এবং হলুদ গুঁড়ো, দারুচিনি পাউডার আর মধু, যেহেতু আমরা রুট তৈরি করার জন্য এটা ব্যবহার করছি তাহলে রুটটাও ভালো রাখার জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। আমার এই ভিডিও দেখে তোমরা যদি একটু উপকৃত হও তাহলে আমার খুব ভালো লাগবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবে
আর প্রত্যেক দিন এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিয়ে চ্যানেলের পাশে থাকবে। আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।